লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেতারটা এখানে নিয়ে এলে? আর একটু রেয়াজ করব না, মানে হতে পারে যে আমরা সম্মেলনে পারফর্ম করছি না, কিন্তু আমাদেরকে তো তৈরি থাকতে হবে কখন কোন সম্মেলনে পারফর্ম করতে হয়। তোমার কিন্তু নামটা উইথড্র করে নেওয়া উচিত হয় নিরঞ্জা। নিজের কেরিয়ারটা আমার জন্য শুধু শুধু নষ্ট করো না, আমার ভালো লাগবে না সেটা। মানে মানে তুমি গুরুজির মেয়ে রঞ্জা, ভালো সেতার বাজাও, তোমার ভবিষ্যৎ সঙ্গীতের জগতে অন্যরকম, তাই না? এটা কিন্তু তুমিও ভেতরে ভেতরে খুব ভালো করে জানো। তোমার কি নিজের কেরিয়ার তৈরি করার কোনো ইচ্ছে নেই? আরে মিউজিক কনফারেন্সটা তোমার জন্য একটা ভালো সুযোগ ছিল, তুমি শুধু শুধু নিজের নাম তুলে নিলে। গুরুজির নিশ্চয়ই বিষয়টা ভালো লাগেনি। আরে এখানে আবার বাবা কোথা থেকে এলো? এটা তো আমার সিদ্ধান্ত। হ্যাঁ তোমার সিদ্ধান্ত, কিন্তু তোমার সিদ্ধান্তর সাথে গুরুজি জড়িয়ে আছেন, আমি জড়িয়ে আছি। যাই হোক, তুমি এখানে থাকো, আমি বাইরে যাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, আমার রেয়াজের সঙ্গে তোমার বাইরে যাওয়ার কি সম্পর্ক? আমি কি একা রেয়াজ করব নাকি? তুমিও গান গাইবে তো? না না, মানে আমার মুডটা না ঠিক নেই, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। না, পাশের ঘরে গিয়ে কেন শোবে? তুমি এখানেই শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে রেয়াজ করবো না, আমিও এখানেই শুয়ে পড়ছি। না রঞ্জা, তোমার অসুবিধা হবে। দেখো, তুমি রাত জেগে রেওয়াজ করতে পারবে না, শুধু শুধু সময় নষ্ট হবে, তার কোনো দরকার নেই। এমনিতে বিন্দির জন্য মাঝে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তুমি এখানে থাকো, আমি অন্য ঘরে যাচ্ছি। আমরা এতদিন বাদে একসঙ্গে হলাম, তোমার কিচ্ছু বলার নেই? বলার মতো কি বা আছে? এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের দুজনের, যা বলার সবই বলেছি। নতুন করে কি আর বল। তুমি এখানে বসে সেতারটা বাজাও, আমি আসছি। না রঞ্জা,
আমারই আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। এভাবে তোমার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে না। তুমি গুরুজির মেয়ে রঞ্জা, ভালো সেতার বাজাও। তোমার ভবিষ্যৎ সঙ্গীতের জগতে অন্যরকম। নিজের কেরিয়ারটা আমার জন্য শুধু শুধু নষ্ট করো না। আমি কি একা রেয়াজ করবো নাকি? তুমিও গান গাইবে তো? না, আমার মুডটা না ঠিক নেই, ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। না, আমরা এতদিন বাদে একসঙ্গে হলাম, তোমার কিচ্ছু বলার নেই? বলার মতো কি বা আছে? এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের দুজনের, যা বলার সবই বলেছি। তুমি এখানে বসে সেতারটা বাজাও, আমি আসছি। হে বাবা, সব আলো জ্বলছে, আমি আলো নেভাতেই ভুলে গেছি। রঞ্জা এখানে কি করছে? রঞ্জা, একে কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? কিছু না, কিছু হয়নি। রঞ্জা, তুমি আমাকেও বলবে না? তাহলে হালকা হবে কি করে? কি হয়েছে বলো না। মল্লারদা কিছু বলেছে? আচ্ছা পিলু, আমি এখনো অব্দি তোমাদের মতন একজন নর্মাল ওয়াইফ হয়ে উঠতে পারিনি, তাই না? মানে? না মানে, তুমি আর আহিত তো একই সঙ্গে থাকো। তোমাকে দেখতে না পেলে আহিত তোমাকে খুঁজতে আসে। কই মল্লার তো এরকম করে না। হোটেলের রুমে তো আমরা একসঙ্গেই ছিলাম, তখন তো একই ঘরে থাকতে কোনো সংকোচ হয়নি। তাহলে এখন যখন এতদিন বাদে আবার আমরা এক হয়েছি, আমারও তো ইচ্ছে করে যে একসঙ্গে কথা বলি, বা এই কটা দিন কিভাবে কাটালাম সেটা জানাই। তো অনেক অন্যরকম হয়ে গেছিল, তাহলে হঠাৎ কেন? রঞ্জা এভাবে কাঁদে না, শান্ত হও। তোমরা দুজনে এখানে? কত রাত হয়েছে সেই খেয়াল কি আছে? দেখো না রঞ্জার কি হয়েছে। এই রঞ্জা এভাবে কাঁদে না, শান্ত হও। কাঁদে না রঞ্জা এভাবে। রঞ্জা কি হয়েছে? মল্লার কিছু বলেছে তোমায়? দেখো রঞ্জা, মল্লারের মাথা কিন্তু একদম ঠিক নেই। তুমি ওর কথা কিছু মনে করো না। তুমি কেন কান্নাকাটি করছো? হাই, আমি কি এত সহজে কান্নাকাটি করি? তুমি এর আগে আমাকে দেখেছো? হ্যাঁ, আমার একটু
একটু মাথা গরম, আমি আমার রাগটা চেপে রাখতে পারি না। কিন্তু আজ না মল্লার আমার মনটাকে ভেঙে দিয়েছে। এতদিন বাদে বিন্দির ছায়াটা আমাদের উপর থেকে কাটলো। আমরা কি একটু নর্মাল হাজবেন্ড ওয়াইফের মতন থাকতেও পারবো না? আমি তো বলছি যে আমি শরৎ সঙ্গীত সম্মেলনে যোগ দেব না। কেন ভাবলো যে আমি ওকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাইছি? মানে মোল্লার তোমায় এই সমস্ত কথা বলেছে? না, ঠিক বলেনি, ইঙ্গিত দিয়েছে। মল্লার কোনোদিন আমার মনটা বুঝলোই না। আমার জানো তো নর্মাল লাইফটা কপালে নেই। তুমি দেখো, আমি আর কোনোদিনও নিজে থেকে ওর কাছে যাব না, কোনোদিনও না। রঞ্জা, রঞ্জা দাঁড়াও, যেও না রঞ্জা। আমি গঙ্গার ঘাটে আলো নেভাতে এসে দেখি ও বসে বসে কাঁদছে। কিছু একটা হয়েছে জানো তো, মল্লার তো স্বাভাবিক অবস্থাতে নেই, কিছু তো একটা ঘটেছে। মিউজিক কনফারেন্স থেকে রিজেকশন এলো তো, ওর সম্মানে লেগেছে। আচ্ছা পিলু, আমাদের নামটাও না উইথড্র করে নি। সে আর বলতে, ওরা গাইবে না আর আমরা গাইব, এটা কখনো হতে পারে? আমার মন বলছে এই ঝামেলাটা এত সহজে মিটবে না। শোনো, তুমি না মল্লারদার সঙ্গে একটু কথা বলো। পিলু, আমি তো মনের ডাক্তার নই, এখন সবার মনে কি চলছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন অনেক রাত হলো, চলো, ঘুম পেয়েছে, এসো। কি ব্যাপার, সাত সকালে তোমরা সব এখানে? কিছু বলবে? হ্যাঁ পণ্ডিতজি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? ভালো, তাহলে তোমরাও আমার সঙ্গে কিছু কথা বলার প্রয়োজন মনে করলে তাতেই আমি। সেটাও কাটিয়ে উঠতে পারছে না। আর এটা তো সত্যি, চারিদিকে মিথ্যে বদনামের জন্য ওর যে নামটা খারাপ হচ্ছে, সেটা তো সত্যি মিথ্যে। সুকুমারের কাছে সবই শুনলাম। তা তোমার গুরুজি তার জামাইয়ের জন্য কোনো ব্যবস্থা তো করতে পারলো না? গুরুজি ব্যবস্থা করেছেন পণ্ডিতজি, উনি যতটা সম্ভব চেষ্টা করেছেন। পিলু, তুমি যাও তো, এক্ষুনি রঞ্জা মোল্লাকে ডেকে নিয়ে এসে বলো পণ্ডিতজি ডাকছেন, যাও। হ্যাঁ, তা আদিত্য নারায়ণ তার জামাইয়ের জন্য কি ব্যবস্থা করেছে শুনি?
গুরুজি একজন বড় জার্নালিস্টকে বলেছেন উনি যেন রঞ্জার আর মল্লারের একটা ইন্টারভিউ নেন। ওই সাংবাদিক নানান রকম প্রশ্ন করে যেন সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারে। না মানে এখন বদনাম ঘটানোর জন্য তো এই সমস্তই করতে হয়, এটাই তো সোসাইটির নিয়ম। দেখুন, আমি চাইও না যে মল্লারের নামটা জোর করে কাউকে বলে মিউজিক কনফারেন্সে দেওয়া, মানে এটা তো কোনো সমাধান নয়। বটে। তো এই বিষয়ে মল্লার জানে না, আর মল্লার ইন্টারভিউ দিতে রাজিও হবেন না। মানে আমি বলছি যে পণ্ডিতজি আপনি মল্লারকে একটু বুঝিয়ে বলুন না, ও যেন ইন্টারভিউটা দেয়, মানে এতে তো ওরই ভালো হবে, তাই না? আর হ্যাঁ, এই ইন্টারভিউটা কিন্তু এই বাড়িতেই হবে। এই বাড়িতে? সে কি করে সম্ভব? হ্যাঁ, ওরা সুরমণ্ডলে আসতে চায়। যারা এই বাড়ির ঐতিহ্য বহন করবে তাদের সঙ্গেই কথা বলতে চায়। আর হ্যাঁ, এই বাড়ির বিষয়ে কিছু না বলাই ভালো। না মানে এই বাড়ি বসু মল্লিক বাড়ির নামে হয়ে গেছিল, হস্তান্তর হয়েছিল, এগুলো না কথা বলেই মনে বেটার হবে। আর এই কারণে সকাল সকাল আপনার কাছে আসা পণ্ডিতজি। দেখুন, এমনিতে সিচুয়েশন অনেকটা বিগড়ে রয়েছে, আর তর্ক বিতর্কে জড়িয়ে লাভ নেই। দাদু কি হচ্ছে, ডেকেছো কেন? মল্লার, পণ্ডিতজি কিছু বলবেন, এদিকে এসো। পণ্ডিতজি আপনি বলুন না, মানে আজকে বাড়িতে কি হবে, আপনি প্লিজ। কি হবে আহির? পণ্ডিতজি কি বলবেন? দাদু, মল্লারদা অপেক্ষা করছে। মল্লার কোন এক বড় সাংবাদিক তোমার আর তোমার বউয়ের সঙ্গে কথা বলতে চান। তিনি এ বাড়িতেই আসবেন। তুমি আর রঞ্জা ওর সঙ্গে কথা বলো। মানে কে আসছে আহির? রঞ্জা প্রীতি ব্যানার্জি আসবেন তোমাদের দুজনের ইন্টারভিউ নিতে। দেখো, সেখানে মল্লারের দিকটা না ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। আমার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। মল্লার, আহির যখন বলছে ওর কথাটা মানো। ও তো তোমার বড় দাদা, ও তোমার ক্ষতি চাইবে না। কি দেখছো তোমরা সকলে হাঁ করে? আরে বাবা, আমি তো অন্ধ নই। সত্যি তো এই কদিন মল্লার তোমার দাদা তোমার পাশে দাঁড়িয়েছিল, সে তো আমি দেখেছি। তাই দাদার মতটাকে গুরুত্ব দিতে শেখো। আমারও তো ভাল লাগছে না চতুর্দিকে এই মিথ্যে বদনাম, এর তো একটা বিহিত করতেই হবে। নক করার কি হলো? না, তোমাকে তো এখন আর বুঝতে পারছি না কখন কি ভাবছো, তাই নক করে নিলাম। এসব খোঁচামারা কথা বলতে আসলে? আমি যখন ভালো কথা বলছি তখনও দোষ হয়ে যাচ্ছে, আমি যখন খোঁচা মেরে কথা বলছি তখনও দোষ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবোটা কি? না আমাকে বলে দাও আমি কি বলবো। দেখো, আমার কিন্তু কাল রাত থেকে মাথাটা গন্ডগোল হয়ে আছে। তাইও কি আমার? এবার কে খোঁচা মেরে কথা বলছে? বলো কি বলতে এসেছো। আর শোনো, গুরুজিকে বলো যেচে পড়ে আমার পাবলিকলি কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আমি জানি আমি কি করেছি,
আমার কাউকে কিচ্ছু বলার নেই। আরে সকলে তো জানে বিন্দি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছিল, বিন্দির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে কেন আমাকে নিজে সাফাই দিতে হবে? আর কার সামনে সাফাই দেবো? কেন দেবো বলো? আস্তে আস্তে আস্তে, এত চেঁচামেচি করো না। প্রীতি ব্যানার্জি বাবার পরিচিত, বাবার গানের খুব বড় ভক্ত। আর দেখো, আমরা তো পাবলিক আইটা সবসময় অ্যাভয়েড করতে পারি না। আর সম্মেলনে পারফর্ম করার জন্য পাবলিক ইমেজটা দরকার, এটা বাস্তব। তোমাকে তো তোমার ক্যারিয়ারটা তৈরি করতে হবে। বিন্দি তোমাকে ফাঁসিয়েছে বলে সেই আঘাতটা নিয়ে তো আমরা বসে থাকতে পারি না। আরে আমরা কেন বলছো রঞ্জা? আমরা কেন বলছো বলো? আমি, তুই বুঝতে পারছো না তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে? তুমি কেন নিজের নামটা সরিয়ে নিলে? কনফারেন্সে তো সেতারটা বাজাতেই পারতে। যাই হোক, আমি আহিরকে বলে দিচ্ছি ইন্টারভিউ নিলে তোমার নেবে, আমার না। আর এক পাও এগোবে না তুমি।